টপিক হচ্ছে দ্য স্ট্রিং ক্লাস। তো আ স্ট্রিং অবজেক্ট ইজ ইমিউটেবল, এটা আমরা অলরেডি গত ক্লাসে হয়তো জেনেছি। ইট কন্টেন্ট ক্যান নট বি চেঞ্জ ওয়ান্স দ্য স্ট্রিং ইজ ক্রিয়েটেড। তো বলছে স্টার্টিং স্ট্রিং ওয়ার ইন্ট্রোডিউস ইন সেকশন 4.4, মানে আমরা চ্যাপ্টার 4-এই স্ট্রিং সম্বন্ধে একটু দেখেছিলাম। তো বলতেছে ইউ ক্যান ইনভোক দ্য ক্যারেক্টারেট মেথড অবটেইনিং দ্য স্ট্রিং এট স্পেসিফিক স্ট্রিং দ্য ল্যাং মেথড লাস্ট ইন্ডেক্স। বলতেছে যে মেথডগুলোর কথা, এই মেথডগুলো চাইলে আমরা খুব সহজেই ওখান থেকে ব্যবহার করতে পারি। তো আমাদেরকে বলতেছে স্ট্রিং ক্লাসে মোর দেন 40 মানে 40টারও বেশি মেথড আছে স্ট্রিং ক্লাসের মধ্যে। আমি মনে হয় 39টা বলছিলাম, যাই হোক তাহলে ভুল বলছি, 40টারও বেশি মেথড আছে। ওকে ফাইন। আচ্ছা, তারপরে যে পার্টটা আছে সেটা আমরা চলে যাচ্ছি সরাসরি। তো বলতেছে কনস্ট্রাক্টিং আ স্ট্রিং, স্ট্রিং বানানোর জন্য বা স্ট্রিং কীভাবে আমরা ইউজ করবো তা আমরা অলরেডি জানি। আচ্ছা, আমাদের এখানে বলছে যে স্ট্রিং আমরা আসলে কীভাবে লিখতে পারি, তা অলরেডি আমরা দেখছি। যদি এইভাবে আমরা লিখি না, স্ট্রিং নিউ স্ট্রিং, মানে একটা ভেরিয়েবল নিউ স্ট্রিং এভাবে দিয়ে আমরা চাইলে স্ট্রিংয়ের ভ্যালুগুলো এভাবে লিখতে পারি, যেমনটাই যে আমাদেরকে এখানে দেখাচ্ছে আর কি। হ্যাঁ, আবার যদি আমরা চাই যে আমরা ডিরেক্টলি এভাবে স্ট্রিং ভ্যালু লিখতে পারি। তো বলতেছে জাভা ট্রিট আ স্ট্রিং লিটারালস অ্যাজ এ স্ট্রিং অবজেক্ট, মানে এই যে ভ্যালুটাকে একটা অবজেক্ট হিসাবে সে কাউন্ট করে। দাস দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ভ্যালিড, বলতেছে এই জন্য এইটাও আসলে একটা ভ্যালিড স্টাইল, এইটাও একটা ভ্যালিড স্টাইল। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা লিখবেন, বাট আমরা সচরাচর এইটাকেই বেশি ব্যবহার করি। তো বলছে ইউ ক্যান অলসো ক্রিয়েট স্ট্রিং ফর্ম অ্যান অ্যারে, যদি আমরা এরকম একটা অ্যারে পাই, আমরা চাইলে সেই অ্যারেটাকে যদি এখানে পুশ করে দেই, তাহলে সেই অ্যারেটা একটা স্ট্রিং হয়ে যাবে। বুঝছেন নাকি বুঝেন না বলেন? আমাদের কাছে যদি একটা ক্যারেক্টার অ্যারে থাকে, অ্যারে তো আমরা অলরেডি পাইছি তাই না? তো এরকম অনেকগুলো ক্যারেক্টার মিলে যদি একটা অ্যারে আমাদেরকে বানিয়ে দেয়, আমরা যদি এই অ্যারেটাকে আমরা যদি নিউ স্ট্রিংয়ের মধ্যে পাস করে দেই, তাহলে এটার অ্যারে থাকবে না, এটা একটা মানে এটা স্ট্রিং, মানে আমরা যে স্ট্রিং চিনি এতদিন যাবত সেই টাইপের একটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যাবে। কোডটাকে এখানে রান করে দেখি কি দেখায়, তাইলে যেহেতু আমরা কনফিউশনে ছিলাম। ঠিক আছে স্যার, না হওয়ার কারণ কি? না হওয়ার তো কোনো কারণ নেই, কারণ আমরা তো যখন একটা স্ট্রিং পাই, মনে আছে তো, আমরা স্ট্রিংয়ে ইন্ডেক্স গুনতে পারি। তার মানে কি প্রথমটা 0, তো ওইটাই তো, এই জাস্ট এইটাই তো, মানে আমরা যে ভ্যালুগুলো রাখতেছি ও আসলে কিন্তু এই ভ্যালুগুলোকে অ্যারে বানাই রাখতেছে তার কাছে। অ্যারে বানায় যদি না রাখতো তাহলে তো আমরা 0 ইন্ডেক্স গুনতে পারতাম না। একটা কথা হচ্ছে দেখেন পরেরটা, ইমিউটেবল স্ট্রিং অ্যান্ড ইন্টারনেট স্ট্রিং। তো স্ট্রিং অবজেক্ট ইজ ইমিউটেবল, ইট ক্যান নট ইটস কন্টেন্ট ক্যান নট বি চেঞ্জড। ডাজ দ্য ফলোয়িং কোড চেঞ্জ দ্য কন্টেন্ট অফ স্ট্রিং? তো বলতেছে এইভাবে যদি আমরা কোডটা লিখি তাহলে আমাদের ভ্যালু কি চেঞ্জ হবে? অবশ্যই চেঞ্জ হবে, তাই না? কারণ আমাদের নর্মাল আমরা এতদিন যে ভ্যারিয়েবল দেখে আসছি, যে শুরুতে আমরা ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু দিলাম, ওই ভ্যারিয়েবলটাকে যদি একটু পরে কল করে আমরা যদি আরেকটা ভ্যালু দিই, তাহলে ওই ভ্যালুটাকে সে ওখানে নিয়ে নেয়, আগের ভ্যালুটাকে সে রিপ্লেস করে ফেলে। এইখানেও ঘটনা তো তাই। তো বলতেছে দ্য অ্যান্সার ইজ নো। ওরা বলতেছে কেন নো দেখি। দ্য ফার্স্ট স্টেটমেন্ট ক্রিয়েট আ স্ট্রিং অবজেক্ট উইথ দ্য কন্টেন্ট জাভা অ্যান্ড অ্যাসাইন ইটস রেফারেন্স টু এস। তারপর বলতেছে দ্য সেকেন্ড স্টেটমেন্ট ক্রিয়েট আ নিউ স্ট্রিং অবজেক্ট উইথ দ্য কন্টেন্ট HTML and assign it to the reference as. The first string object still exists after the assignment, but it can no longer be accessed because variable as now point to the new object. মানে ঘুরায় গাড়ায় সেই এক জায়গাতেই আসছে। ওরা বলতেছে এরকম, যেহেতু ইমিউটেবল তার মানে এই ভ্যালুটা তার কাছে আছে, আবার এই ভ্যালুটাও তার কাছে আছে, রিপ্লেস করে নাই, কিন্তু ও দেখাবে আসলে লাস্ট ভ্যালুটাই, সে এই জন্যই বলা হচ্ছে এটা ইমিউটেবল। রিপ্লেসিং অ্যান্ড স্প্লিটিং স্ট্রিং। তো যদিও আমরা এই জিনিসগুলো কিছুটা স্ট্রিংয়ের মেথডের মধ্যে দেখেছি, এখানে এই মেথডগুলো আবার বাড়তি দেখাচ্ছে, যেমন রিপ্লেস ওল্ড ক্যারেক্টার ইন নিউ ক্যারেক্টার, মানে একটা স্ট্রিং আপনি যখন ওকে দিয়ে দিবেন, চাইলে আপনি সেই ভ্যালুটার একটা নির্দিষ্ট জায়গা চেঞ্জ করতে পারবেন, যেমনটা ওই যে Ctrl+H দিয়ে আমরা করতে পারি। আমি দেখেন আমরা বলতেছি এস ডট রিপ্লেস টার্গেট ক্যারেক্টার। তো প্রথম ক্যারেক্টার আমরা চাচ্ছি এলকে চেঞ্জ করতে, ক্যারেক্টার সাইন দিতে হবে, তো এলকে আমরা চেঞ্জ করব, কি দিয়ে? ধরেন এ দিয়ে। ওকে, সো রান।
দেখেন কী হয়ে গেল, HTMA। যাই হোক, সো এইটাই বলছে। সো এই ধরনের কিছু মেথড আছে, রিপ্লেস ফার্স্ট, রিপ্লেস লাস্ট, রিপ্লেস অল, মানে অনেকগুলো একসাথে চেঞ্জ করতে পারবেন, আবার স্প্লিটও করতে পারবেন। স্প্লিটটা যদি আপনাদেরকে দেখাই নাই, স্প্লিটটা একটু মজার ব্যাপার আছে, চলেন এটা একটু দেখি। আমরা স্প্লিট করলাম এটাকে, কিন্তু স্প্লিট করব কোথায় এইটা ওকে আমাদেরকে বলতে হবে। ধরেন আমরা স্প্লিট করতে চাই এরকম জায়গায়, আর আমি যেটা করলাম এটাকে আমি 2 ভাগ করলাম, মানে ওকে আমরা বলতেছি যে যেইখানে তুমি ফাঁকা পাবা ওই জায়গায় এটাকে কেটে ফেলবা, কেটে 2 ভাগ করে দিবা। তো স্প্লিট করলে ও রিটার্ন হিসাবে আমাদেরকে যেটা দেয় সেটা হচ্ছে একটা অ্যারে। চলেন দেখি কি দেয়। দিছে না অ্যারে? তাহলে এটাকে প্রিন্ট করতে হলে কি করতে হবে জানেন? অ্যারেস ডট, আচ্ছা এটাকে নিয়ে আসি আগে, দাঁড়ান। অ্যারেস ডট টু স্ট্রিং, এটার মধ্যে আমরা এই পুরো ঘটনাটা দিয়ে দিলাম। এইবার আমরা আরেকবার রান করি, পাইছে লাইক জাভা। সো এবার আমি আরেকবার রান করি, আই লাইক জাভা, যেখানে স্পেস ছিল সেখানে ওকে আমরা বলছি কেটে দিতে। আচ্ছা যদি এখন এখানে একটা কমা থাকতো বা এরকম ফাঁকা থাকুক সমস্যা নেই, এখন আমরা ওকে বলতেছি তুমি ভাই যেখানে কমা পাবা সেখানে তুমি স্প্লিট করবা। সো চলেন দেখি কি করে। দেখছেন আই লাইক, যেহেতু কমা পাইছিল ওই জন্য স্প্লিট করছে জাভা। আমি নিলাম হাজারিবাগ, ঢাকা ইজ নোন অফ দ্য লেদার ইন্ডাস্ট্রিজ। তা আমি চাচ্ছি যে যেখানে কমা আছে সেই জায়গাটাকে ব্রেকডাউন করব। তাহলে অলরেডি তো আমার লিখাই আছে, তাই না? শুধু আমি তাহলে রান করে দিব। সেই যে হাজারিবাগ ঢাকা, তাহলে আমি কি করব, এটাকে দেব ফার্স্ট কলামে, এটাকে দেব তার সেকেন্ড কলামে, যদি এক্সেলে হয়। ঠিক আছে, এই। আর আমরা চাইলে প্রোগ্রাম থেকে এক্সেল জেনারেট করতে পারবো। হ্যাঁ। সো স্ট্রিংয়ের আরও একটা মেথড আছে, যেমন ধরেন এই এরকম একটা সংখ্যা যদি আমরা রিসিভ করি, আমরা পুরো কোডটাকে নেই, চলেন এটাকে নিয়ে আমরা পুরোটাকে অ্যাস আউটে পেস্ট করব। তার মানে এটা হচ্ছে স্ট্রিং ভ্যালু ডট ম্যাচ, বলবো যে এই ধরনের স্টাইলটা তোমার সাথে ম্যাচ করে কিনা। সো রান করলাম, এটা ফোন নাম্বার, সো ম্যাচ করছে, জন্য সে আমাকে ট্রু অ্যান্সার দিচ্ছে। আমি বলতে পারেন স্যার কী বললেন আর কী করলো বলেন। বলার মানে হচ্ছে ওটা আমরা বলতেছি যে শুরুতে 3টা ডিজিট থাকবে, তারপরে এরকম একটা চিহ্ন থাকবে, তারপরে আবার 2টা ডিজিট থাকবে, আবার এরকম একটা চিহ্ন থাকবে, তারপর আবার 4টা ডিজিট থাকবে, এরকম আছে কিনা। তো দেখেন আমি জাস্ট একটা কমাই দেই, এবার রান করি, ফালস, মিলে নেই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ও খালি ম্যাচ করলে কি বলবে, হ্যাঁ পাইছি অথবা পাই নাই, তার মানে হ্যাঁ অথবা না। কনভার্সন বিটুইন স্ট্রিং অ্যান্ড অ্যারে, আমরা চাইলে একটা স্ট্রিংকে যেমন অ্যারেতে বানাইতে পারি, একটা অ্যারেকে তো স্ট্রিং বানাতে পারি, সেটা তো দেখছি আগে আমরা। তো এখানে বলতেছে যেমন ধরেন আমরা যদি এই কথাটা বলি যে কার, একটা অ্যারে সাইন কার্স, আর আমরা লিখলাম জাভা ডট টু কার অ্যারে, ইট মিনস রেজাল্ট আসবে কি জে কমা এ কমা ভি কমা এ। তার মানে এগুলোকে স্প্লিট করে ভেঙে ভেঙে অ্যারে বানায় ফেলবে, যেহেতু আমরা বলছি এটাকে অ্যারেতে কনভার্ট করো। দেন আমরা যদি বলি কার্স 0, তাহলে আমাদেরকে যে দেখাবে, যেহেতু অ্যারে হয়ে গেলে তো আমরা জানি ইন্ডেক্স ধরে ধরে ভ্যালু আমরা বের করতে পারি। সো এটা এই চাইলে এটা অটোমেটিক করা যাবে আর কি। দেখবো কনভার্টিং ক্যারেক্টার অ্যান্ড নিউমেরিক ভ্যালুস টু ইন্টিজার, যেমন আমরা অলরেডি ইউজ করেছিলাম পার্স নামে শব্দটা জাভাস্ক্রিপ্টে, তাই না? সো এইখানে যদি আমরা বলি ডাবল ডট পার্স ডাবল, আর এখানে যদি আমরা স্ট্রিং ভ্যালু দিয়ে দেই, ও যদি কনভার্ট করার মতো ভ্যালু পায় তাহলে অবশ্যই সেটাকে ডাবলে কনভার্ট করে ফেলবে। আবার যদি বলি ইন্টিজার ডট পার্স ইন্টিজার, এটার মধ্যে যদি আমরা স্ট্রিং ভ্যালু দিয়ে দিই 1 2 3 4 এরকম কোনো ভ্যালু যদি পায়, তাহলে সে সাথে সাথে সেটাকে ইন্টিজারে কনভার্ট করে ফেলবে। সো এখানে কিছু মেথড আছে যেটার মাধ্যমে এই কাজগুলো করবে। তারপর হচ্ছে স্ট্রিং ফরম্যাটিং, এটাও আপনাদেরকে আমি অলরেডি দেখিয়েছিলাম, ওই যে %7.2 তারপরে এফ, এগুলো মানে বলছিলাম না, মনে আছে নাকি নাই? এখানে লিখলাম স্ট্রিং ফরম্যাটিং জিনিসটা বোঝার জন্য। সো আমি এটাকে রান করে নিই আগে। সো রান করার পর দেখেন কি আসছে, আমাদের ভ্যালুটা ছিল কত দেখেন 45.556, কিন্তু আমি ওরে বলছি দশমিকের পরে কিন্তু তুমি আমাকে 2টা সংখ্যা দেখাবা, আর এটা পুরোটাই কি যেহেতু একটা ফ্লোট ভ্যালু, যেই জন্য আমরা এফ দিয়ে তাকে মিন করছি।
পার্সেন্টেজটা এই কারণেই দিয়েছি যে আমরা ওকে বুঝাইছি যে এইখানকার যে প্রথম আর্গুমেন্টটা থাকবে এটা প্রথমে বসবে, এখানকার যে দ্বিতীয় আর্গুমেন্টটা থাকবে এটা তার দ্বিতীয় পার্সেন্টেজ থাকবে, তৃতীয় যে আর্গুমেন্টটা থাকবে এটা স্যার এই তৃতীয় পার্টে থাকবে। ক্লিয়ার? এই জিনিসগুলো আমি এইভাবে তাকে বুঝাই দিছি। তো তারপর আমি বলছি ডিজিট থাকবে কয়টা? 6 ডিজিট। তো আমাদের এখানে ডিজিট আছে মাত্র 14টা। সো কই আউটপুট কোথায়? ও যা মানে কত যে 14টা যা আছে পুরোটাই দেখাই দিছে। আর এখানে যেহেতু আছে, আচ্ছা এখানে আমি একটু বাড়াই। ওকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি আবার এটাকে রান করলাম। ওমা সব আচ্ছা, এখানে যেটা করছে বলছে 6 ডিজিট, আর এখানে আমরা দিছি কত? 2 ডিজিট। তো আমাদের আউটপুটের মধ্যে কী আসলো দেখেন, এখানে অনেক বড় একটা ফাঁকা জায়গা তৈরি করে ও 2 ডিজিট ঠিকই দিছে। আচ্ছা আমি যেটা করি, আমি এখানে আরেকটা সংখ্যা বাড়ালাম, বাড়িয়ে এটাকে আমি আরেকবার রান করলাম, দেখেন ডিজিট একটু কমবে। আবার আরেকটু বাড়াই, সরি কটা হলো? তাহলে এখন একটা আছে, আমরা এটা ফাঁকা করে দিয়েছিলাম। তার মানে মোট বলছে যে 6টা ভ্যালু যদি হয় তাহলে এখানে কোনো ফাঁকা থাকবে না। বা যদি আমরা 2টা ভ্যালু লিখি, সে এদিকে 2টা ভ্যালু লিখবে আর এদিকে 4টার জন্য সে ফাঁকা রাখবে। ঠিক এইটার জন্য তাই, এই যে এখানের জন্য তাই। এখানে যেমন ধরেন আমরা যদি বলি যদি এটা বোঝা যাবে না খালি চোখে, ও যেটা করতেছে যে এদিকে এসে ফাঁকা রাখছে, দেখছেন? এই যে দেখেন মাউস কিন্তু সিলেক্ট করা যাচ্ছে। আর আমি এখানে 4-এর জায়গায় 2 করে দিচ্ছি, এটাকে আমি আবার রান করতেছি, এই দেখেন এখানে কিন্তু মাউসে সিলেক্ট করা যাচ্ছে, দেখছেন? তার মানে এই ফাঁকাগুলোকে সে ব্লক করে দিছে। তো এটা বলতেছে এটা হচ্ছে স্ট্রিংয়ের একটা ফরম্যাট, আমরা এরকম ফরম্যাট করে কাজ করতে পারি চাইলে।